প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, এক বছর আগের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরে তৈরি পোশাক খাতের রফতানি আয় কমেছে ১.৬৪%। এমন মন্দার মধ্যেই বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিদায় অর্থ বছরের প্রথম ১১ মাস জুলাই থেকে মে পর্যন্ত দেশের তৈরি পোশাক শিল্পের দরকারি তুলা আমদানি হয়েছে $২৬৭ কোটি ৭৩ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬.৫% কম। এ সময় সুতা আমদানি ১২.২% কমে নেমেছে $২৯৫.৩ কোটি। এর আগের অর্থ বছরের প্রথম ১১ মাসে আমদানি হয়েছিল $৩৩৬.৬ কোটি। টেক্সটাইল ও নিট ওভেনের কাঁচামাল আমদানিও কমেছে। গেল অর্থ বছরে দেশে এসেছে $৮২১.৬৮ কোটি এসব পণ্য। বছর ব্যবধানে কমেছে ২.৩%। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনিয়োগ পরিবেশ তো আমরা অনেক দিন যাবতই বলে আসছি, নানা কারণেই বাংলাদেশে বিনিয়োগের এখন আর পরিবেশ নেই। তার অন্যতম কারণ হচ্ছে যে জ্বালানি সংকট, ২ নম্বর হচ্ছে ব্যাংকিং অসহযোগিতা, ব্যাংকের নানা রকমের রং পলিসি, তৃতীয়ত হচ্ছে কাস্টমস এবং এনবিআর এর নানা রকমের রং পলিসি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি। এই ৪টা কারণেই মূলত বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য, ৯% কমেছে স্টেপল ফাইবারের আমদানি, আর ডাইং ও ট্যানিং ম্যাটেরিয়ালসের আমদানি কমেছে ৬.৯%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।